মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হাতে পেলেন মনু ভাকের। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্যারিস অলিম্পিক্সের এক সংস্করণে একাধিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন মনু ভাকের। 2024 প্যারিস অলিম্পিক্সের মঞ্চে মেয়েদের 10 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের এই বিভাগে পদক জেতেন তিনি। এরপর মিক্সড 10 মিটার এয়ার রাইফেলে দলগতভাবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনু, যেখানে তিনি জুটি বেঁধেছিলেন সরবজোৎ সিংয়ের সঙ্গে। এদিন 4 খেলরত্ন পুরস্কার ছাড়াও দেশের 32 অ্যাথলিটের হাতে অর্জুন পুরস্কার তুলে দেওয়া হয়েছে। মনু ছাড়াও খেলরত্নের সম্মান পেলেন দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, হকি খেলোয়াড় হরমনপ্রীত সিং, প্যারা অলিম্পিক্সে হাই জাম্পে স্বর্ণ পদকজয়ী প্রবীণ কুমার। তবে মনুর খেলরত্ন পুরস্কার পাওয়া নিয়ে প্রথমে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রথম দিকে মনু ভাকের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত ক্রীড়াবিদদের তালিকায় দেখা যায়নি। এরপরেই বিষয়টি নিয়ে জল্পনা চলতে থাকে। পরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। দেশের হয়ে মেডেল নিয়ে আসা মনুর নাম তালিকায় দেখা না যাওয়ায় বেশ অবাক হয়েছিলেন সকলে। প্রশ্ন তুলতে শুরু করেছিলেন ক্রীড়া মন্ত্রক এবং 12 সদস্যের অ্যাওয়ার্ড কমিটির বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত ফাইনাল লিস্টে নাম দেখা যায় মনুর। এদিনের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। 13 বছর পর আবার রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। ঘরোয়া ক্রিকেটে তার খেলা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, তবে এখনও বিরাট কিছু নিশ্চিত করে জানাননি। একাধিক সূত্রে খবর, রাজকোটে দিল্লি দলে যোগ দেবেন বিরাট, অনুশীলন করবেন, তবে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। কোচ গৌতম গম্ভীর সকল ভারতীয় ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে ঋষভ পন্থ, শুভমান গিল, যশস্বী জয়সওয়ালেরা রঞ্জি ট্রফিতে যোগ দিয়েছেন। তারা খেলবেনও, কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি এখনও নিশ্চিত করেননি তারা খেলবেন কিনা। রোহিত ইতিমধ্যে মুম্বাইয়ের রঞ্জি দলে যোগও দিয়ে দিয়েছেন, অনুশীলনও করছেন, কিন্তু বিরাটকে নিয়ে রয়েছে সংশয়। WPL বা উইমেন্স প্রিমিয়ার লিগ এবার 4 শহরে হবে। ভারতীয় বোর্ডের তরফে সূচিও ঘোষণা করা হয়েছে। প্রথম সংস্করণ শুধুমাত্র মুম্বাইতেই সীমাবদ্ধ ছিল। গত সংস্করণ হয়েছিল দিল্লি, বেঙ্গালুরুতে। ধীরে ধীরে এই টুর্নামেন্ট বিভিন্ন শহরে ছড়িয়ে যাচ্ছে। এবার বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে বরোদা, বেঙ্গালুরু, লখনৌ, মুম্বাইতে উইমেন্স প্রিমিয়ার লিগের আগামী সংস্করণ হবে।